যে কোনো ধরনের শাক আমার ভীষণ প্রিয়, যেমন সবুজ শাক, লাল শাক, পালং শাক, মানে যে কোনো ধরনের শাকই আমার ভীষণ প্রিয়। কিন্তু এই শাকটা ইদানিং এত পরিমাণে কম খাওয়া হচ্ছে, তার কারণ এই যে শাক এনে ভালো মতো বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করা, এটা একটা লং প্রসেসের ব্যাপার। আমার কাছে মনে হয় যে টাইমে আমি শাক ধুবো, বাছবো, কাটবো, ওই টাইমে হচ্ছে আমার আরও 2টা পদ রান্না করা হয়ে যায়। আর ঠিক এই অলসতার কারণেই ইদানিং তেমন একটা শাক খাওয়াই হয় না। তবে মাঝে মধ্যেই আমি কেনার চেষ্টা করি এবং খাওয়ার চেষ্টা করি, যেহেতু শাক খাওয়াটাও শরীরের জন্য ভালো, আর আমি যেহেতু ভীষণ পছন্দ করি, সেই সাথে আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াতে চাই। তো যাই হোক, আজকে হচ্ছে শাক এনে কেটে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে রান্না করতেছি, এজন্য অনেক বেশি লেট হয়ে গেছে। আর এদিকে আমার 2টা বাচ্চাই বিরক্ত করছে। অনেকেই মনে করেন যে আমি কেন ডেইলি ব্লগ আপলোড করি না, অনেকে আমাকে সাজেশন দেন যে পেজের রিচ ধরে রাখার জন্য প্রতিদিন ডেইলি ব্লগটা আপলোড করা উচিত। কিন্তু রান্না করার সময় আমি যে কত স্ট্রাগল করে ভিডিও করি, এটা আসলে কেউ চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমি রান্না করতে সময় আমার 2টা ছেলে মেয়ে আমার আশপাশে থাকে। আমার মেয়েটা নিচে সব কিছু নিয়ে খেলে, একদম রান্নাঘরে হাঁড়ি পাতিল যত কিছু আছে সব কিছু ছড়িয়ে নিয়ে খেলতে বসে। আর এদিকে ছেলেটা হচ্ছে এসে সবসময় মশলা নাড়ানাড়ি করবে, আমার সঙ্গে কাজে হেল্প করতে চাইবে। এদিকে আমি ওকে রাগারাগিও করতে পারি না, ওর মন খারাপ হবে বলে। আবার এদিকে আমার সঙ্গে কাজে নিলে কাজটাও এত বেশি হচ্ছে লেন্দি হয়ে যায়, প্লাস সব কিছু এলোমেলো হয়ে যায়। তারপরও হচ্ছে ধৈর্য ধরে ওদেরকে নিয়েই রান্না করি। আর বেশিরভাগ সময়ে হচ্ছে আমার মেয়েকে কোলে নিয়েই রান্না করতে হয়, যেহেতু খুবই ছোট বাবু, দেখা যায় বিরক্ত করে, কান্না করে। তো আমার এভাবেই রান্নার সময়টা পার করতে হয়। তো আমি যে ক্যামেরা স্ট্যান্ডটা রান্নাঘরে রেখে রান্না করব, সেই মানে সুযোগটাও থাকে না। দেখা যায় স্ট্যান্ড রেখে রান্না করতে গেলে আমার ছেলে মেয়ে এসে স্ট্যান্ডটা নাড়িয়ে চাড়িয়ে বা ধাক্কা দিয়ে ফেলে দিবে, এরকম একটা পরিস্থিতি। তো আমি হচ্ছে খুবই স্ট্রাগল করে রান্নার ভিডিওগুলো করি। আর বেশিরভাগ সময় হচ্ছে চেষ্টা করি ওদেরকে একটু দূরে রেখে রেখে রান্নার ভিডিওগুলো করার জন্য। তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো যারা জানতে চেয়েছিলেন কেন আমি বড় বড় ভিডিও আপলোড করি না বা রেগুলার রান্নাবান্নার ভিডিও আপলোড করি না, তাদের জন্য হচ্ছে আমি ছোট একটা ভিডিও আজকে বানালাম। আর আজকে রান্না করেছি শাক ভাজি আর পটল আলু দিয়ে, এই যে ডিমটা ভেজে তারপরে হচ্ছে রান্না করেছি। এই রান্নাটাও ভীষণ মজা হয়। তো আজকের মতো এখানে শেষ।